হিরোশিমা ও নাগাসাকি এক সেকেন্ডে শেষ হয়ে যাওয়া সভ্যতা। 1945 সালের একটি সকাল, আকাশ পরিষ্কার, শিশুরা স্কুলে যাচ্ছে, মায়েরা রান্না করছে, একটি শহর স্বাভাবিক জীবনের ছন্দে। কিন্তু কেউ জানতো না, মাত্র একটি বোতাম, মাত্র একটি বিমান, মাত্র একটি সিদ্ধান্ত মানব ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিতে যাচ্ছে। আজ আমরা কথা বলবো হিরোশিমা ও নাগাসাকি, দুটি শহর কিন্তু একটি সভ্যতার মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। জার্মানি ইউরোপে, জাপান এশিয়া ও প্রশান্ত মহাসাগরে। 1941 সালে পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। 1945 সালের মাঝামাঝি জার্মানি পরাজিত, কিন্তু জাপান আত্মসমর্পণ করছে না। আমেরিকার সামনে দুটি পথ, জাপানে স্কুল আক্রমণ, লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু, নতুন এক অস্ত্র যা পৃথিবী আগে কখনো দেখেনি। এই অস্ত্রের নাম পারমাণবিক বোমা। ম্যানহাটন প্রজেক্ট, মৃত্যুর বিজ্ঞান। 1942 সালে শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট, গোপন, ব্যয়বহুল, ভয়ঙ্কর। বিজ্ঞানীরা জানতেন এটি শুধু একটি অস্ত্র নয়, এটি সভ্যতার ভাগ্য নির্ধারণ করবে। একটি বোমা তৈরি হয়, লিটল বয়, আরেকটি ফায়ারম্যান। হিরোশিমা, 6 আগস্ট 1945। সময় সকাল 8:15। বিমান অ্যানোলা গে, একটি আলো সূর্যের থেকেও উজ্জ্বল। এক সেকেন্ডে 70,000 মানুষ বাষ্প হয়ে যায়, ভবন গলে পড়ে, নদী ফুটে ওঠে। যারা বেঁচে ছিল তারা জানতো না তারা আসলে বেঁচে আছে কিনা। চামড়া ঝুলে পড়া মানুষ, ছায়া হয়ে যাওয়া দেহ, নীরব শহর। হিরোশিমা আর শহর নয়, এটি একটি সমাধিক্ষেত্র। নাগাসাকি, দ্বিতীয় আঘাত। 3 দিন পর 9 আগস্ট 1945। লক্ষ্য ছিল অন্য শহর, কিন্তু মেঘের কারণে বোমা পড়ে নাগাসাকিতে। একটি প্রশ্ন, প্রথম বোমায় যদি যথেষ্ট হয়, দ্বিতীয়টি কেন? উত্তর, রাজনীতি, ক্ষমতা প্রদর্শন, ভবিষ্যতের ভয় দেখানো। নাগাসাকিতেও হাজার হাজার মানুষ এক মুহূর্তে শেষ। বিকিরণ, নীরব হত্যাকারী। যুদ্ধ শেষ হলো, মৃত্যু শেষ হয়নি। বিকিরণ, ক্যান্সার, জন্মগত বিকৃতি, মানসিক ট্রমা, যাদের বলা হয় হিবাকুশা, তারা আজীবন যুদ্ধ বয়ে বেরিয়েছে। নৈতিক প্রশ্ন, প্রয়োজন ছিল কি? এই প্রশ্নের উত্তর আজও বিতর্কিত। যুক্তরাষ্ট্র বলে এতে যুদ্ধ দ্রুত শেষ হয়েছে, কিন্তু প্রশ্ন, শিশুদের কি দোষ ছিল? বেসামরিক মানুষ কেন লক্ষ্য? সভ্যতা কি এমন অস্ত্র গ্রহণ করতে পারে? হিরোশিমা ও নাগাসাকি শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্ক বার্তা। পারমাণবিক যুগে মানুষ। আজ পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র, একটি বোতাম, একটি সিদ্ধান্ত, আরেকটি হিরোশিমা। প্রশ্ন হলো, আমরা কি ইতিহাস থেকে শিখেছি, নাকি আমরা আবারও একটি আলো জ্বালাতে প্রস্তুত? হিরোশিমা আর নাগাসাকি প্রমাণ করে, মানুষ যখন ঈশ্বর হতে চায়, সভ্যতা ধ্বংস হয়।